একজন মানুষ তার জীবন থেকে যতটা শিখতে পারে ততটা সে তার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিখতে পারে না। কেন জানেন? কারণ আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেগুলো পড়ি সেগুলো আমাদের জীবনে কাজে আসতেও পারে, নাও আসতে পারে, বেশিরভাগই আসে না। আপনি মানলে মানেন, না মানলে না মানেন। কত গাদা গাদা বই, কত গাট্টি বই আমরা পড়েছি, কিন্তু সে বইয়ের সব জ্ঞান আমাদের জীবনে কাজে আসে না, অ্যাপ্লাই হয় না। কিন্তু আমরা আমাদের জীবনে খারাপ সময় থেকে যেটা শিখি, আমাদের জীবনে বাস্তবিকভাবে আমরা যেটি অনুভব করে শিখি, যেটি আমরা মুখামুখি হয়ে শিখি, সেটি কিন্তু আমাদের জীবনে পরবর্তীতে কাজে আসে। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি জীবনে ভুল করে, আমরা সবাই ভুল করে জীবনে, কিন্তু প্রকৃত তারাই হচ্ছে প্রকৃত মানুষ যারা তাদের জীবনে ভুল থেকে শিক্ষা গ্রহণ। আমরা আমাদের জীবনে ভুল করি, কিন্তু সেখান থেকে যখন আমরা শিখে নিব, সেই ভুল যখন আমরা আবার দ্বিতীয়বার করব না, সেটি হবে আমাদের সবচেয়ে বড় শিক্ষা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একজন মুমিন দুইবার একই গর্তে দংশিত হয় না। অর্থাৎ একবার যখন সে একই ভুল করবে, সেটি আর দ্বিতীয়বার সে কখনো করবে না। হতে পারে সেটি কোনো ভুল, হতে পারে সেটি কোনো গুনার কাজ, হতে পারে সেটি যে কোনো কিছু। একবার যদি সে ভুল হয়ে যায়, দ্বিতীয়বারে সে সতর্ক হয়ে যায়, দ্বিতীয়বারে সে ওই খারাপ কাজে জড়িত হয়ে যায় না, দ্বিতীয়বার সে তার জীবনে আর কখনোই সে ভুল করে না। যাই হোক, আমি সেটি বোঝাতে চাই না, আমি বোঝাতে চাই যে এটি আমরা আমাদের জীবন থেকে যতটা শিখতে পারি ততটা অন্য কোথাও থেকে আমরা শিখতে পারি না। আমাদের এই জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে শিক্ষণীয়। আসলে আমরা কাজে লাগাই বা না লাগাই, আমরা বিশ্বাস করি বা না করি, আমরা মানিয়ে নিই বা মানিয়ে না নিই, সবচাইতে বড় শিক্ষা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়ে যাই, যে পরিস্থিতির আমরা এক্সপেকটেশন, আমরা এরকম আশা করি না, কিন্তু তারপরেও আমরা এর মুখোমুখি হয়ে যাই। আমরা কিন্তু যদি সেইখান থেকে যদি ফিরে আসতে চাই, তারপরে কিন্তু আমরা ফিরে আসতে পারবো না, কারণ আমরা মুখোমুখি হয়ে যাই। একজন ব্যক্তি তখনই বুঝতে পারে যখন সে টাকার অভাবে তার পরিবার চালাতে পারে না। একজন ব্যক্তি তখনই বুঝতে পারে যখন সে টাকার অভাবে তার মাকে টাকার ওষুধের খরচ দিতে পারে না। একজন ব্যক্তি তখনই বুঝতে পারে যখন সে টাকার অভাবে তার সন্তানকে কাপড় দিতে পারে না, সন্তানকে খাবার দিতে পারে না, সন্তানকে তার খরচ চালাতে পারে না। সে বুঝতে পারে তার জীবনের পরিস্থিতি কেমন। কিন্তু সেই পরিস্থিতি থেকে আমরা হাজারো শত চেষ্টা করলে আসতে পারবো না, বের হতে পারবো না, কারণ মানুষের জীবনের প্রত্যেকটা দিন একই রকম যায় না। হাসপাতালে দেখতে দেখা যায় একজন ব্যক্তি তার জীবনকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছে, কবরস্থানে গেলে দেখা যায় কত মানুষ, কত সেলিব্রিটি মানুষ, কত জ্ঞানী মানুষ, কত এক্সপার্ট ইঞ্জিনিয়ার, এক্সপার্ট ডাক্তার, এক্সপার্ট শিল্পী, এক্সপার্ট মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে। আমাদেরকে চলে যেতে হবে, আমরাও চলে যাব সেই পৃথিবীতে। কিন্তু এই পৃথিবীতে আসছে কেন? এই পৃথিবীর জন্য তো কিছু আছে। সেই কবরের পৃথিবীতে যাওয়ার জন্য, সেই পরকালের পৃথিবীতে যাওয়ার জন্য এই পৃথিবীতে তো কিছু আছে। আর নইলে তো মানুষের এত আল্লাহ রাব্বুল আলামিন তো সৃষ্টি করার কোনো উদ্দেশ্য ছিল না।